প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও বর্তমানে পল্লী বিদ্যুতে চলছে উৎপাদন কার্যক্রম। নিয়ে বিস্তারিত জানাতে ইপিজেড থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন বিদ্যুৎ সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে? গত সোমবার থেকেই পাওয়ার ইউনাইটেড যে পাওয়ার রয়েছে, ডিস্ট্রিবিউশন সার্ভিস রয়েছে, তাদের সাথে কিন্তু এই ইপিজেডের একটি চুক্তি ছিল। তো ইউনাইটেড কোম্পানির যেই গ্যাস সংযোগ সেটি কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করে দেয়। সে কারণে কিন্তু সোমবার দুপুরে শিল্পাঞ্চলের প্রায় 90টি কারখানায় কিন্তু অন্ধকার নেমে আসে এবং সবগুলো কারখানা কিন্তু কার্যত আহ, অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল এখানকার যিনি ব্যবসা কর্তৃপক্ষ রয়েছে, এখানকার যিনি নির্বাহী পরিচালক রয়েছে শরীফুল ইসলাম, তার তৎপরতায় কিন্তু আমরা দেখেছি পল্লী বিদ্যুতের সহায়তা নিয়ে 70 ভাগ কারখানা কিন্তু চালু করা হয়েছিল। 70 ভাগ কারখানা চালু করা হয়েছিল এবং বাকি কারখানাগুলো কিন্তু কার্যক্রম সচল করতে পারেনি, কারণ বিদ্যুতের যে একটি ঘাটতি চাহিদা সেটি কিন্তু পল্লী বিদ্যুৎ পুরোপুরি পূরণ করতে পারেনি। সে কারণে কিছু কিছু কারখানা কিন্তু আমরা দেখেছি ডিজেল দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ ব্যবহার করে কিন্তু চলছিল এবং সেক্ষেত্রে অনেক ব্যয় হয়ে যায়। আমরা একটি কেডিসিএল একটি ফ্যাক্টরি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন প্রতিদিন তাদের একটি ফ্যাক্টরিতে প্রায় এডিশনাল চার্জ 35 লক্ষ টাকার মতো হচ্ছে। এইভাবে আসলে চলতে থাকলে একটি শিল্প খাত ধ্বংসের দিকে যেতে খুব বেশি সময় লাগবে না বলে কিন্তু তারা এমন মন্তব্যই করেছিলেন। তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে ব্যবসার যে তৎপরতা এবং এখানকার যিনি নির্বাহী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, তার তৎপরতায় কিন্তু আজকে পল্লী বিদ্যুৎ থেকে প্রায় 100 ভাগ কারখানা যাতে চালু করা যায় সে পরিমাণে বিদ্যুৎ কিন্তু নেওয়া হয়েছে। যদিও এটি অস্থায়ী একটি ব্যবস্থা, এটি যে এই ব্যবস্থার অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিয়েছে এবং আজকে কিন্তু 100 ভাগ কারখানা মোটামুটি চালু রয়েছে। এখানে কোথাও কোনো রকমের সমস্যা নেই, উৎপাদনও কিন্তু ঠিকভাবে চলছে। কিন্তু কতক্ষণ আসলে এই উৎপাদন অব্যাহত থাকবে সেটি হচ্ছে দেখার বিষয়। তবে এই পোশাক শ্রমিক মালিক যারা রয়েছে এখানকার ইপিজেডের, তারা বলছেন যদি বিদ্যুতের ব্যবস্থা সঠিকভাবে করা না যায় তাহলে কিন্তু তারা বড় ধরনের লসের মধ্যে পড়বেন। এবং পল্লী বিদ্যুৎ ব্যবহার করার ফলে কিন্তু আমরা আশপাশে সাভার আশুলিয়ার আশেপাশে যেসব সাধারণ জনগোষ্ঠী রয়েছে, যেসব বিদ্যুৎটা ব্যবহার করা হচ্ছে প্রায় 40 থেকে 45 মেগাওয়াটের মতো বিদ্যুৎ, এই অতিরিক্ত এই বিদ্যুৎ যখন ইপিজেডে ব্যবহার করা হবে ফলে আশপাশের এলাকাগুলোতে কিন্তু লোডশেডিং এর পরিমাণ বাড়বে, এমন কথাই কিন্তু বলছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে পল্লী বিদ্যুৎ ডিপিজেডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। মুন্সিগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল নিষ্ক্রিয়